দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান শুধুমাত্র গানেই নয়, রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পাওয়া এই গায়ক দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে জড়িত। তবে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নানা মাধ্যমে গুজব ছড়িয়েছে যে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। সোমবার বিকেলে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে মনির খান এসব গুজবকে উড়িয়ে দিয়ে বলেন, 2018 সালের একটি তথ্যকে বিকৃত করে সামনে আনা হচ্ছে, যা মোটেই সত্য নয়। আমি দলের পদ ছেড়ে দিয়েছি, দল ছাড়িনি। তিনি জানান, 2018 সালে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক কেন্দ্রীয় সহ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন, কিন্তু দলের সঙ্গে তার সম্পর্ক অটুট আছে। মনির খান বলেন, গত 10 বছর ধরে আমি এলাকায় অনেক কাজ করেছি, মানুষ আমাকে পছন্দ করছে। কিছু মহল এই সাফল্য পছন্দ করতে পারে না, তাই গুজব ছড়াচ্ছে। আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। মনির খান বলেন, যদি দল ও জনগণ আমাকে নির্বাচনে প্রার্থী করতে চায় এবং আমাকে যোগ্য মনে করে, তাহলে আমি অবশ্যই অংশগ্রহণ করব, আমি এর জন্য প্রস্তুত। দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মনির খান উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশে হত্যাকাণ্ড এবং অপরাধ বেড়ে যাচ্ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। অপরাধী যেই হোক না কেন, আইনের ঊর্ধ্বে থাকা যাবে না। তিনি আরো বলেন, বিএনপি সরকারে না থাকলেও কিছু কুচক্রী মহল তাদের ভাবমূর্তি নষ্ট করতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যা দুঃখজনক। 1996 সালে তোমার কোনো দোষ নেই অ্যালবাম দিয়ে পথচলা শুরু মনির খানের। পথচলা শুরু করা মনির খান পরবর্তীতে 42টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ করেছেন। তিনি প্রেমের তাজমহল, লাল দরিয়া, দুই নয়নের আলো সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও গান গেয়েছেন, যা আজও শ্রোতাদের মধ্যে জনপ্রিয়।